বাগেরহাটের মোংলার এই উপকূলীয় নারীদের পানি নিয়ে সংগ্রাম সারা জীবনের। রান্না থেকে শুরু করে দৈনন্দিন সব কাজই তাদের করতে হয় লোনা পানিতে। শুধুমাত্র খাওয়ার জন্য ব্যবহার করা হয় মিঠা পানি। রুশিয়া বেগম সেই নারীদের একজন। পুরো বছরের খাওয়ার পানি তিনি সংগ্রহ করে রেখেছেন গেল বর্ষায়। স্বামী ও পরিবারের অন্য সদস্যদের জন্য ঘরের সামনের এই বড় টাঙ্কিতেই শুধু নয়, ঘরে বাইরে অসংখ্য বোতল আর মটকাতেও বৃষ্টির পানি সংরক্ষণ করেছেন তিনি। বিভিন্ন গবেষণা বলছে, লবণাক্ততার এই জীবনযুদ্ধে চরম মূল্য দিতে হচ্ছে উপকূলের নারীদের। বুকের ভেতর চাপ লাগা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, এমনকি জরায়ু কেটে ফেলতে হচ্ছে। প্রথমে ওই মাসে একবার দুইবার মেন্স হইতো, মাসে দুইবার হইতো, মাসে তিনবার হইতো। এরকম করতে করতে হেই পরে জরাইলের সমস্যা হয়েছে। পরে বেলার যাইতো অতিরিক্ত, ডাক্তারের দ্বারা যাইতাম। ওই পোলা টাকা পয়সা খরচ হলে পোলাপান চিল্লি হতো, কবিরের বাড়ি যাইতাম। এরকম করতে করতে পরে খুলনা গেছিলাম একদিন ডাক্তারের দ্বারা আদিনিকে। সেইন দিয়ে আল্ট্রাসাউন্ড করে কইছে কি তোমার জরাইলের সমস্যা হয়ে গেছে, যদি এখন না কাটো তাইলে তোমার ওই জরাইলে ক্যান্সার হয়ে যাবে, তাই যেয়ে দিয়েছে। অনেক মহিলাই তারা হয়তো জানে না যে আসলে একটা জরায়ু ফেলে দিলে ভবিষ্যতে সে অনেক বড় ধরনের হরমোন জনিত সমস্যায় পড়তে পারে, যার কারণে সে সাময়িক সমস্যা থেকে উত্তরণের জন্য হয়তো জরায়ুটাকে ওই মুহূর্তে ফেলানোটাই চিকিৎসা মনে করছে। কিন্তু এর পরবর্তীতে তার আরও ধরনের শারীরিক অনেকগুলি প্রবলেম নিয়ে তারা আমাদের এই হাসপাতালে আমাদের চিকিৎসকের কাছে এসে উপস্থিত হচ্ছে। খুব অল্প বয়সে তার জরায়ুটা ফেলায় দেওয়া হয়েছে। অনেকের মধ্যে এইটা নিয়ে বিভিন্ন সেক্সুয়াল লাইফ নিয়েও সে ডিস্টারবেন্স ফিল করে। তার হাজব্যান্ডকে নিয়েও সে অনেক সময় এইগুলা নিয়ে তারা স্যাটিসফাই হতে পারে না, যার কারণে আসলে তাদের কনজুগাল লাইফে এবং সবচেয়ে বড় হচ্ছে মেন্টাল লাইফে অনেক ধরনের প্রবলেম এইখান থেকে তৈরি হচ্ছে। মাত্র 1 বছর আগেই রুশিয়া বেগমের জরায়ু কেটে ফেলতে হয়েছে। ছেলের নেওয়া ঋণের 70,000 টাকায় হয়েছে জরায়ুর চিকিৎসা। উপকূলের অন্যান্য অনেক নারীর গল্পটাও একই। এই নারীদের চিকিৎসার খরচ জোগাড় করতে পরিবারগুলোকে আরো নিঃস্ব হতে হচ্ছে। খুব খারাপ লাগে মনটা। আমরা দরখাস্ত দিচ্ছি, আমাকে দরখাস্ত কোনো ট্যাঙ্কি আয় নাই, তারা দেখতে গেছে কিন্তু আমাকে ট্যাঙ্কি দেয় না। জরায়ুতে সমস্যা ছিল, প্রথমে সিস্ট হয়েছিল, পানি ছোট পানির থলি হয়েছিল। তারপরে প্রায় 3-4 বছর ডাক্তার দেখাইছি, আল্ট্রাসাউন্ড করছে, ওষুধ দিয়েছে, অনেক চিকিৎসা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। পরবর্তীতে যে টাকা পয়সা মা আমার স্বামী ম্যানেজ করে, তারপরে টাকা পয়সা ম্যানেজ করে অপারেশন করার লাগিয়েছে। আমরা 3 লোক সবই অসুস্থ থাকি, প্রায় সময় আমরা অসুস্থ থাকি। কি হয় অসুখ, কি হয়? যেরকম জ্বর হয়, কাশি হয়, সর্দি, আমেশা। আর এমনিতে আপনার জরায়ুতে সমস্যা? হ্যাঁ। সেটা কি হলো? সেটা তো হয়েছিল 8 সালে আমি অপারেশন করেছি। লোনা পানির এই জীবন একদিকে যেমন নারীকে রোগাক্রান্ত করছে, অন্যদিকে বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্বের ঝুঁকিও বাড়ছে উপকূলে। এই 14 বছর বয়সে বিয়ে, 16 বছর এর মধ্যে প্রথম বাচ্চা দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং এর পরবর্তীতেও তারা কোনো পরিবার পরিকল্পনা নিচ্ছেন না, যার কারণে রিকারেন্ট বার্থ। পেরিনিয়ামে আমরা যেটা বলি যে পিউপেরিয়াম, যদি আমি একটা সুন্দর পরিবেশের মধ্যে না থাকি এবং অ্যাটলিস্ট কিছুদিন একটু রেস্টে না থাকি, আর্লি আমি পরে আমার হাউস হোল্ড ওয়ার্ক যেগুলো আছে এটা যদি শুরু করে দিই, পেরিনিয়ামকে আমি যদি রেস্ট না দিই, তাতে দেখা যাচ্ছে রিকারেন্ট বার্থ এবং আর্লি অনসেট অফ হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। ইট আলটিমেটলি লিডস ইনটু ইউট্রাইন প্রোল্যাপস অ্যান্ড রিকারেন্ট পিআইডি। আর এই ঝুঁকি বাড়ার প্রবণতাও আজকের নয়। কেউ মাত্র 18 বছর বয়সে মা হয়েছে, আবার উচ্চ রক্তচাপ, তীব্র জ্বর আর খিঁচুনিতে পেটের সন্তানও হারাচ্ছেন কেউ। পেটের ভিতরে 3 দিন বাচ্চা মারা ছিল। তারপরে বিনয়বাবু ডাক্তার, সেন্ট পন্সের ডাক্তার, বড় ডাক্তার, সে আলট্রাসাউন্ড করার পরে বলছে কি এমার্জেন্সি 1 মিনিট তারা খুলনায় নিয়ে যান।
তারপরে এমার্জেন্সি খুলনা চলে গেছে, নর্মাল ডেলিভারি করাইছে, বাচ্চা মারা গেছে পেটের ভিতরে 3 দিন। যেহেতু এই পানির কারণে উচ্চ রক্তচাপ তৈরি হচ্ছে, গর্ভবতী মায়েদের ঝুঁকি তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি প্রি একলামশিয়া, অর্থাৎ তার গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হচ্ছে এবং এর সাথে প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে তার হাত পা ফুলে যাচ্ছে। তো এই অবস্থাকে যদি আমরা প্রাথমিক অবস্থায় তাকে চিকিৎসা করতে না পারি, পরবর্তীতে তার গর্ভের আরও যে বড় জটিলতা, যেটাকে আমরা বলি একলামশিয়া, অর্থাৎ এই দুইটা সমস্যার সাথে তার খিঁচুনিও তৈরি হয়। এই কারণে দেখা যাচ্ছে তার গর্ভের বাচ্চা মারা যেতে পারে, এমনকি মার জীবনও ঝুঁকির মধ্যে পড়ে যায়। এবং আমরা অহরহ এই প্রি একলামশিয়ার বিভিন্ন ধরনের রোগীগুলি পাচ্ছি। শুধু উপকূলের গ্রামাঞ্চল নয়, পার্শ্ববর্তী শহরের নারীরাও এই লবণাক্ততার শিকার। খুলনা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পানযোগ্য পানির ব্যবস্থা থাকলেও গোসল ও অন্যান্য কাজে ব্যবহৃত পানিতে লবণ ও ক্লোরিন থাকায় নারী শিক্ষার্থীদের চুল পড়ছে এবং ত্বক খসখসে হয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে প্রতি লিটারে 1000 মিলিগ্রাম লবণ সহনীয় হলেও বাগেরহাটের অনেক উপজেলায় এর মাত্রা 3000 মিলিমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই মাত্রা এতটাই বেশি যে মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ সহ 6টি উপজেলার কিছু অংশে গভীর নলকূপও অকার্যকর হয়ে পড়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সরকারের হস্তান্তরিত ডিপার্টমেন্ট হিসাবে আমরা সুপেয় পানির জন্য আমরা এই বাগেরহাট জেলাতে কাজ করি এবং আমাদের যে এডিপি আসে সেটি যেখানে গভীর নলকূপ কার্যকর সেই ইউনিয়নগুলোতে আমাদের গভীর নলকূপের বরাদ্দ, আর যেগুলোতে গভীর নলকূপ অকার্যকর সেখানে আমরা বর্তমানে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করছি। আবহাওয়ার পূর্বাভাস বলছে ভবিষ্যতে বৃষ্টির সময় কমে আসতে পারে, আবার বাড়তে পারে অস্বাভাবিক বৃষ্টিও। এই 6 মাস বৃষ্টি থাকবে, আবার 6 মাস কোনো আসা তুমি বৃষ্টির পানি খাই, কারণ বৃষ্টির পানি শেষ হয়ে গেলে ওই পানি খালে নালে ওই আমি পুষ্কুনি ট্যাঙ্কি নাই, ট্যাঙ্কি থাকলে যা খাওয়া যায় ভালো মন্দ পানি দেওয়া না, আর আমরা ওই পানিটা উঠাইয়া ওই জিয়ে থুয়ে ফ্যাক্টরি মারি, তারপর পানিটা আমরা ব্যবহার করি। তবে উপকূলের নারীদের এখন নিজের সুস্থতার চেয়ে বেশি চিন্তা সুপেয় পানির সংরক্ষণ নিয়ে। চৈত্র মাস আসতে আসতেই ট্যাঙ্কের এই মিষ্টি পানি ফুরিয়ে যাবে তাদের।